হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পুজোর সময় কিন্তু চলে আসলো, বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু বাঙালি পরিবারে শুরু হয়ে গেছে। তো আজকে চলে এসেছি নারকেলের নাড়ু নিয়ে। নারকেল এবং সুজির নাড়ু বানাচ্ছি। যার জন্য লাগবে হচ্ছে নারকেল। নারকেল এরকম খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কাট করে এটাকে মিক্সিতে কিন্তু আমি করে নেব পেস্ট। আমি কিন্তু এমনি কুড়ানি দিয়ে কুড়াই নিই। তো এবার একটা কড়াইতে আমি 2 চামচ মতন ঘি অ্যাড করে হাফ কাপ সুজি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু এটা রাভা কোকোনাট লাড্ডু। তো সুজিটা দেখুন কালার সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার সুজিটাকে একটা আলাদা পাত্রে রেখে দেব। এইভাবে সুজির আর নারকেল নাড়ু করলে কিন্তু নারকেল নাড়ুটা খুব ভালো হয়, টেস্ট হয়। তো এবার আমি ওটাকে উঠিয়ে রাখার পরে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল। এবার বড় কাপের 1 কাপ রয়েছে এখানে। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দেবো, যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় নারকেলটা এবং খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবং নারকেলের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, দেখুন আপনারাই দেখতে পাবেন। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করে দেওয়ার পরে, মিশানোর পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। দুটোই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখুন চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। দেখাচ্ছি আপনাদের কত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ না জল জল ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়তে থাকতে হবে। তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে দুধ। আর দুধটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করব, একবারে কিন্তু অ্যাড করব না, অল্প অল্প করে দিচ্ছি এবং ভালো করে কন্টিনিউ নাড়তে হবে। চাইলে আপনারা গুঁড়ো দুধটা, পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেছে নারকেলের পুরটা, পুরো সুজি আর নারকেলের পুরটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব, একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেবো ভেজে রাখা হচ্ছে কাজু আর কিশমিশ, যেটা আগের থেকে আমি ঘিতে ভেজে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দেবো। আর দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য সুজি আর নারকেলের নাড়ু রেসিপি, যেটা কিন্তু একদম সিম্পল। আশা করি আপনাদের সিম্পল রেসিপিটা খুব ভালো লাগবে। তো হাতের সাহায্যে আমি কিন্তু এবার নাড়ুর আকারগুলো দিয়ে দেবো। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি গোল গোল আকারে সবকটা নাড়ু বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটুখানি ঠান্ডা করলেই পুরো সেট হয়ে যায় এবং ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে আরও সুন্দর সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে সুজি নারকেলের নাড়ু বা রাভা কোকোনাট নাড়ু। যেটা কিন্তু ভীষণই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আশা করি আপনাদের সিম্পল রেসিপি ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।